করে ধরবে তো শস্যের মধ্যে ভূত। তৃণমূল দলের লোক জড়িত তাই কিছু জানা যাচ্ছে না, তৃণমূলের নেতারা জড়িত তাই কিছু জানা যাচ্ছে না, প্রমোটার রাজের মারামারি তাই কিছু জানা যাচ্ছে না। তার মিসেস যে এত কিছু জানে, সিআইডি একবার জিজ্ঞেস করছে কি? জিজ্ঞেসও করছে না। পুলিশ কি জানে না? সব জানে পুলিশ। সিআইডি কি জানে না? সব জানে। কিন্তু কি বাঁচাতে হবে কাকে? তৃণমূলের অপরাধীকে। না হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তাহলে তৃণমূলের নেত্রীর বদনাম হয়ে যাবে। তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে, বদনাম রক্ষা করতে, বদনামের ভাগিদার দিদি যাতে না হয়, তৃণমূল সরকার যাতে না হয়, তার জন্যে আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে। জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে। এইভাবেই একটার পর একটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো কসবাতে সুশান্ত লোকটা, সুশান্ত ঘোষ নাকি, সে বেঁচেছে তাই। পরিকল্পনায় কারা জড়িত দেখেছেন তৃণমূলের প্রমোটাররা। এখানেও তাই হবে। তদন্ত হলে তো হবে, তদন্ত ধামাচাপা দিলে কি করে হবে? এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। যেমন করে সত্যেন চৌধুরী খুন হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার এবং প্রমোটার রাজের শিকার, যেমন করে গঙ্গার উপরে প্রদীপ দত্ত খুন হয়েছে তৃণমূলের প্রমোটার রাজ এবং অন্তর্দ্বন্দ্বের শিকার। প্রত্যেকটা ঘটনায় তৃণমূলের নেতা জড়িত, আমি লিখে দিতে পারি। ঠিক একইভাবে এসে করলারে আমি বলছি, মালদা ঘটনা তো তৃণমূল জড়িত না হলে এই ঘটনা অনেক আগে জানাজানি হয়ে যেত। এখন বলির বকরা করার জন্য কাউকে ধরা টরা হচ্ছে বা হবে, সেটা যেন অপেক্ষা করতে হবে আমাদের। তৃণমূলের বাড়ির নেতাদের বাড়ির কাছে তাতে তাই থাকবে, কারণ সেটা সব থেকে সেফেস্ট জায়গা। তৃণমূল নেতা যদি বাড়ি থাকে, সেখানে যদি অপরাধের কোনো ঠেক থাকে, তার থেকে সুরক্ষিত জায়গা অপরাধীদের জন্য আর কি হতে পারে কিছু? আপনি দেখলেন না ভবানীপুর কার জায়গা? দিদির জায়গা, খোকাবাবুর জায়গা। যত জাল ওষুধের কারখানা কোথায়? ভবানীপুরে। বিখ্যাত কাকাবাবু, তার বাড়ি কোথায়? ভবানীপুরে। কাকাবাবু। তা কাকু জেঠু যত চোট্টা আছে সব কলকাতার ভবানীপুর এলাকায় কেন বসবাস করে? সারা বাংলা মানুষকে জাল ওষুধ খাওয়াচ্ছে। জাল ওষুধের কারখানা ঠিক তার ভবানীপুর। বিখ্যাত কাকু, তার গলার স্বর যাতে কেউ চিনতে না পারে, তার জন্য সে মরণপণ প্রতিজ্ঞা করেছে, জান দিয়ে দেবে, গলার স্বর দেবে না। কে কি বোঝে যায় না, কিন্তু আমার বক্তব্য, ভারতবর্ষের পার্লামেন্ট আছে, ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে। আজকে বিএসএফ যে এত বড় দেশ বিরোধী কাজ করছে, বাংলাকে শেষ করার জন্য যে সব অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা পার্লামেন্টে হয় না কেন? ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটিতে হয় না কেন? দিল্লিতে হয় না কেন? এতদিন বলেননি কেন? হঠাৎ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর সব অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢোকাচ্ছে, না আগে থেকে ঢুকাচ্ছিল? কোনটা? আপনি কি আগে জানতেন না, না এখন জেনেছেন? আপনি কি আগে ঘুমোচ্ছিলেন, এখন জেগেছেন? কোনটা? আপনি হাজার পাতার খোলা চিঠি দিন, কোনো খোলা চিঠিতেই আপনার সরকারের ব্যর্থতা ঢাকার কোনো সুযোগ নেই। কারণ বাংলায় যারা বসবাস করে সবাই জানে। একদিন আপনি অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে অনুপ্রবেশের বিরোধিতা আপনি করেছিলেন। আজ আপনি বিএসএফ এর দোষ চাপাচ্ছেন। এই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, তখন কিন্তু আপনার মুখে বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা আমরা পার্লামেন্টে শুনিনি। আমিও পার্লামেন্টে ছিলাম যখন আপনি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আপনি যখন সরকারি দলের মন্ত্রী ছিলেন, আপনার তৃণমূল যখন সরকারি বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, তখন বিএসএফ বিরুদ্ধে কোনো মুখে কথা ছিল না আপনার। আপনি সুযোগ সন্ধানী, নিজের ব্যর্থতা ঢাকার জন্য যখন যার ঘাড়ে ভর করা দরকার আপনি ভর করবেন। আমি আজকে গেছিলাম সেই ছেলেটাকে দেখতে হাসপাতালে। তো ওখানকার মানুষের বক্তব্য অনুযায়ী ওখানে একটা কোনো মন্দির টন্দির আছে আর কি, পুজো পাঠ হওয়ার পর ছোট্ট একটা ধর্মীয় মিছিল হয়তো সেখানটায় যাচ্ছিল। ছোট রাস্তা, সব মিছিলই যায় সেখানটায়। গ্রামের নাম সর্বাঙ্গপুর, আমারই লোকসভা এলাকার মধ্যে সেই গ্রাম ছিল।
এমনি গ্রামটা শান্তশিষ্ট গ্রাম, পাশে শ্যামনগর, সর্বাঙ্গপুর, এই গোটা বেলটাতে আমার খুবই পরিচিতি। সেখানটায় প্রচুর পরিমাণ পাট হয়, পেঁয়াজ হয়, সব মানুষের মধ্যে দারুণ সম্পর্ক। ধরুন রাস্তা দিয়ে যে কোনো মিছিল যেতে পারে, যে কোনো শোভাযাত্রা যেতে পারে, সে পার্টির হতে পারে, ধর্মীয় হতে পারে, ব্যবসাদারের হতে পারে, যে কোনোই হতে পারে। জাসাদি যাওয়ার অধিকার সকলের আছে। সেখানটায় তৃণমূলের নেতাদের ভিড় দেখে তাড়াতাড়ি রাস্তা খালি হচ্ছে না কেন, সেই প্রশ্নে তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা মনে করে যে তারা যখন রাস্তায় হাঁটবে, রাস্তায় চলবে, তখন রাস্তার উপর থেকে বাকি যা মানুষ আছে তাদেরকে সরে যেতে হবে, অর্থাৎ রাস্তা ফাঁকা করে দেবে, কারণ তারা বাংলার শাসক। তারা বাংলার শাসক বলে রাস্তা ফাঁকা থাকবে, সে রাস্তা যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয়, আর অসুবিধা হলে কি হবে, গুলি চলবে। তৃণমূলের নেতাদের ছোট বড় মাঝারি সকলের কাছে এত সহজলভ্য আধুনিক অস্ত্র কিভাবে তারা ধারণ করে নিয়ে চলেছে, এটা তার জলজন্ত উদাহরণ। মানে গাড়িতে চলছে কিন্তু তাদের সকলের কাছে আর্মস। একটু রাস্তা সরতে দেরি হয়েছে, ভিড় সরতে দেরি হয়েছে, তাই তাদের মনে হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে। অপমানের জবাব কি, গুলি। ভাগ্য ভালো ছেলেটা এখনো বেঁচে আছে। আমি কালকেও বলেছি, আজও বলছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি এটাও বলতে চাই নওদার মানুষকে, যে কোনো ঘটনাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজন বা উত্তেজনা তৈরির চেষ্টা যদি কেউ করে, সেই প্রচেষ্টায় আপনাকেও পা দেবেন না, সেই ফাঁদে আপনাকেও পা দেবেন না। এটা একটা অপরাধ, গুলি চালানো অপরাধ। সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে যে অন্যায়টা করেছে সেটা একটা অপরাধ। সেই অপরাধের যিনি নায়ক বা যারা সেই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ হওয়া দরকার এবং অপরাধীদের গ্রেপ্তার করা দরকার। অপরাধীদেরকে চিহ্নিত করুন, কিন্তু সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য অপরাধী এবং আজকের সরকার সব কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য এবং সেই গুলিয়ে দেওয়ার রাজনীতি করে অন্য কোনো দল সুবিধা নেওয়ার জন্য সাম্প্রদায়িক রং লাগাতে পারে, আপনারা সেই ফাঁদে পা দেবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ।